যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আপনি যদি ঈমানদার হতে চান, আল্লাহর পথে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। কোন ঈমানদার বসে থাকতে পারে না সংগ্রাম ছাড়া, আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া, প্রতিষ্ঠার কাজ করা সরকার কোন মুমিন পরিচয় দিতে পারে না। এই জন্য ওই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তুমি কি মনে করেছো তুমি এমনিতে জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ এখনো পর্যন্ত দেখলেন না তোমরা কে কে আল্লাহর পথে সংগ্রামে অবতীর্ণ হয়েছো আর কে কে ধৈর্য ধারণ করেছো। আল্লাহ এই অবস্থা তোমাদেরকে দেখলেনই না, তোমরা বলতেছো তোমরা জান্নাতে যাবে। তাহলে তো সাহাবীরা যে ত্যাগ কুরবানি করেছিল জিহাদের ময়দানে গিয়ে, অথবা হিজরত করে, অথবা নিজের জান বিক্রি করে দিয়ে, ওইটা করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কি সাহাবারা ভুল করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ করে তিনি ভুল করেছিলেন? বদরের প্রান্তরে তিনি শহীদ হয়েছেন বলে একজন মহিলা সাহাবী দৌড়িয়ে যাচ্ছেন, তাকে থামিয়ে দিয়ে বলা হলো তুমি কই যাও? তিনি বললেন আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তিকে বললেন মুহাম্মদকে হত্যা করা হয় নাই, কিন্তু তোমার পিতাকে সেখানে হত্যা করা হয়েছে। মুহাম্মদকে শহীদ করা হয় নাই, কিন্তু তোমার দুই ছেলেকে সেখানে শহীদ করা হয়েছে। মুহাম্মদ নিহত হয় নাই, কিন্তু সেখানে তোমার দুইজন ভাইকে মেরে ফেলা হয়েছে। তিনি দৌড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন আল্লাহর রাসূল, আমার ভাই, আমার পিতা, আমার ভাই, আমার ছেলে সন্তানরা শহীদ হয়েছেন। আমি দুঃখিত হইনি, আপনার চেহারা মোবারক দেখেছি। আজকেও তাই আল্লাহর রাসূলের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করতে হলে শাহাদাতের তামান্না নিয়ে আমার জান প্রাণ সব যদি উজাড় করে দিতে হয়, আমাদের সবাইকে আল্লাহর পথে থাকতে হবে। রাজি আছেন না ভাইরা? একজন মুজাহিদের জজবা হচ্ছে শয়তানকে পরোয়া না করা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হও না, দুঃখ করো না, বাতিল যতই টাকা খরচ করো, যতই আস্ফালন করো, যতই কনসার্ট করো, যত কিছুই করুক না কেন, গরু জবাই দিয়ে যা কিছুই করো, তোমরা ভয় পেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহর ঘোষণা, দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর ঘোষণা মিস হবে না ইনশাআল্লাহ। সবাই আজকে থেকে ময়দানে নামেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর মুজাহিদ হিসাবে ময়দানে পদার্পণ করব। শয়তান ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম দিকে ভয় পেত, আমরা প্রত্যেকটি ওমরের উত্তরসূরি হতে চাই ইনশাআল্লাহ। কি ভাই ভয় পাবেন? প্রত্যেকটি কেন্দ্র যদি প্রশাসন নাও যায়, পাহারা দিয়ে আনতে পারবেন না ইনশাআল্লাহ। 139টা কেন্দ্র সদরে, আর পৌরসভাতে 39টা, বাদ বাকি 58টা হয় সদরে। এই 58টা ভোট কেন্দ্র আমাদের আরো জনশক্তি আছে। আজকে তো কেবল শুধু সক্রিয় সহযোগী আসছে, তার মানে আমাদের তো সহযোগী, কর্মী, তারপর রোপণ, তাই না? এই তিনটা। আজকে তো রোপণটা নাই, আজকে হলো সহযোগী যারা, তার কর্মী তারাও নাই আজকে। কেমন আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ এখন সদরে যা হয়েছে, এই সদর দিয়েই আমরা সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ। ওইদিন মহিলাদের প্রোগ্রাম হয়েছে শিল্পকলা একাডেমিতে, মহিলা কর্মী সম্মেলন হয়েছে। টোটাল শিল্পকলা একাডেমির সবগুলি ইউনিয়ন থেকে বোনেরা আসছিলেন, এবং শিল্প এলাকায় একাডেমিতে কোনো জায়গা ছিল না মহিলাদের। তারপরে দিন ছিল ঢাকা শহরের মহিলাদের, সেদিন তো জায়গা হয়ই না, বাইরে ছিল লোক মহিলারা। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আমরা সংখ্যার দিকে তাকায় থাকতে চাই না, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে, আমাদের কথা এবং কাজ দিয়ে জনগণের মন জয় করে আমরা এই
জমিনে আল্লাহর বিজয় ছিনিয়ে আনতে চাই।